সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে চলে আসলাম চা বানাতে। ওই সকালে যেটা বানাতে হয় আর কি, চা, তারপর রুটি, সবজি, যে যখন যেটা খায় সেটাই। তো চাটা ঢেলে নিলাম ফ্লাক্সের মধ্যে। জানোই তো আমরা দুধ আর চিনি পরে মিক্স করে খাই, একেবারে দুধ চিনি দিয়ে জাল করি না চাটা আর কি। তো একটু গরম জল আবার আরেকটা ফ্লাক্সে ঢেলে নেব, কারণ আমি একটু ব্ল্যাক কফি খাই, তারপর আমার একটু ওষুধ খেতে হয় গরম জল দিয়ে, সেজন্য বারবার গরম জল করব, সেজন্য ফ্লাক্সে একটু ভরে নেই আর কি। তো এই তো 2-3 মগের মতো ঢেলে নেব ফ্লাক্সের মধ্যে, সেটা দিয়েই সারাদিন চলে যাবে আমার। 3 থেকে 4 বার ওষুধ খেতে হয়, হোমিও ওষুধ গরম জল দিয়ে, সেজন্য ফ্লাক্সে ঢেলে নেই। তো এই তো এদিক দিয়ে কিন্তু সকাল সকাল অনেক রোদ উঠে গেছে। তো নাস্তা টাস্তা বানিয়ে তারপর চাটা বানিয়ে তারপর চলে আসলাম মাছ ভেজাতে, কেননা মেয়ে তো স্কুলে যাবে, তো মেয়েকে একটু মাছ ভেজে দেবো, আর সেই সাথে কী কী লাগবে সব নামিয়ে নিলাম। তো নামিয়ে এখন মাছটাও ভিজাতে চলে আসলাম। তারপর না ভিজলে তো আবার মানে তাড়াতাড়ি করে মেয়ের জন্য মাছ ভাজতে পারবো না, সেজন্য। তো চা চাল দিলাম, সেই পাত্রটা একটু ধুয়ে নিলাম, আর চা পাতা পরে দেখো নিচটা কী হয়েছে। আর ফ্লোরটা ভেবো না যে ময়লা, না, এটা এমন লালচে লালচে, কারণ এই রুমে তো আর আমরা একা ভাড়াটিয়া না, আরও আগে অনেক ভাড়াটিয়া ছিল। তো মানে আমরা আরও ঘষলেও না পরিষ্কার হয় না, কী করবো বলো। তো সকালে চলে আসলাম ওষুধ খেতে, মানে সকাল থেকে উঠে বুকটা ব্যথা করতেছে, তো মা বলতেছে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার জন্য, তো চলে আসলাম গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার জন্য। আর জলটা খেতে গিয়ে না কেমন কেমন জানি গলার মধ্যে মনে হচ্ছে যেন ঠেকতেছিল আর কি, কেমন ব্যথা ব্যথা করতেছে। দেখো জলটা খেতে কতক্ষণ সময় নিয়েছে, ওই যে গিলতে পারতেছিলাম না। তো এই তো নানান সকালে চাটা জাল দিয়েছি, তারপর আর সবজি বসিয়ে দিয়ে মাছ নামিয়েছিলাম আর কি। তো এখন রুটিটা সেঁকে নেব। রুটি তো আমার মানে হালকা সেঁকা থাকেই ফ্রিজে, একেবারে 18-20টা বা 20-25টা, যখন যেটা পারে। তো চলে যায় আমাদের 5-6 দিন, বা অনেক সময় মেহমান থাকলে তাহলে একটু কম কম দিন যায়, 2-3 দিন যায়, এভাবে করে মানে করে নেয় আর কি। যেহেতু মা অফিসে যায়, সকালে তাড়াহুড়া থাকে, বাবু দোকান চলে যায়, সেজন্য এইভাবে রুটিটা করে রাখা আর কি। আর একদমই খারাপ লাগে না। অনেকে হয়তো ভাবে যে হয়তো রুটিটা খারাপ লাগবে, না, রুটিটা একদমই খারাপ লাগে না, রুটিটা ভালোই লাগে, আমাদের থেকে ভালো লাগে, খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, বলে না অভ্যাস মানুষের দাস, সেটাই। তো অভ্যাস হয়ে গেছে, এখন আমাদের থেকে ভালোই লাগে। হঠাৎ করে যারা খাবে তাদের হয়তো ভালো লাগবে না আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। রুটি সেঁকে নিয়েছি, সবজি হচ্ছে, আর চা তো বানিয়ে নিয়েছি। তো ভাবলাম যে না, আজকে সকাল থেকে মাথাটা একটু ধরা হয়নি, মাথা একটু এলোমেলো হয়ে আছে। মাথা আজকে দিয়েছি, আর এত চুল, এত চুল উঠে, মাছ মাছ রেখে এত চুল, মাছ হলে কত চুল যে উঠে, কি বলবো। দেখ দেখো কি পরিমাণ চুল ওঠে, মানে কি বলবো, এজন্য মাথা আঁচড়াতে একদমই ইচ্ছে করে না, এত চুল যদি উঠে, যখনই আঁচড়াই তখনই ওঠে, কি বলবো বলো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো সকাল থেকে উঠে কি কি করলাম একটু একটু করে শেয়ার করলাম, এখন ইন্ট্রোটা দিলাম। মেয়েকে ডেকে উঠালাম। তো যাই হোক, উঠে মা ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে, আমি আর দিই নাই। তো মা তো তরি তরকারি কেটে দিয়েছে। ও বললামই তো, আরও একদিন ব্লগে বলেছিলাম যে আমার পিঠে একটু ব্যথা, সেজন্য তরকারি বেশি কাটতে পারি না। আর মাথা আঁচড়িয়েছি, ফ্যান অফ করে, আর দেখো কী অবস্থা, মানে এত গরম আর এত রোদ। গতকাল রাতে এত গরম মানে লাগছে, কি আর বলবো। তো যাই হোক, চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমাকে তোমরা এভাবে ভালোবাসা দিও। আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখতে থাকো। মেয়ে দিক দিয়ে পড়তে বসেছিল, আমি একটু বসেছিলাম, ও মা, কখন যে এভাবে শুয়ে ঘুমিয়েছিলাম, আর মেয়ে ভিডিও করে নিয়েছি, তো ভাবলাম চলো দেখিয়ে দিই তোমাদেরকে। মেয়ের জন্য কুমড়া ভাজতেছি, আর ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। ডাল সিদ্ধ তো খাবে না, আর হ্যাঁ পুড়ে গেল। ওই যে এক টুকরা মাছ ভাজি করবো, আর 4 পিস কুমড়া, 4 পিস খাবেও না, এটাই ভেজে নিচ্ছি।
ভাত নিবে না, কত করে বলতেছি যে ভাত নেওয়ার জন্য, না ভাত নিবেই না। মা গেল অফিস, বাবু গেল দোকান, খেয়ে গেল। আমি এখনো কিছু খাই নাই, খাবো একটু পরে। মেয়ের জন্য ভাত রান্না করে নিয়েছি, শুধু মেয়ের জন্য। তো তো মেয়ের কালকে নাকি অনেক তাড়াতাড়ি চলে গিয়েছে, তো আজকে একটু দেরি করে যাবে 12টার দিকে। মাছ কুমড়া ভেজে নিয়েছি, আর ডালটা উতলিয়ে পরে একদম গ্যাস ট্যাস কি অবস্থা হয়ে গিয়েছিল। এই যে দেখো ব্যাগের কান্দাগুলো কি হয়ে আছে, তারপর মুছে নিলাম। আর এদিক দিয়ে গতকালকে মাত্র দুধ চা জাল দিয়েছিলাম, সকাল হতে হতে দুধ চা যেই গরম করতে বসিয়েছি একদম ছানা ছানা হয়ে গিয়েছে। ফেলে দেব না, একদমই না, এটা শুকিয়ে একদম ছানার মতো করে নেব। একটু চিনি দিয়ে দিয়েছি, এখন জলটা শুকিয়ে তারপর ছানার মতো করে নেব। জিনিস ফেলতে আমার একদমই ভালো লাগে না, যতক্ষণ না পর্যন্ত নষ্ট হচ্ছে, যে একদমই মুখে দেওয়া যাচ্ছে না, সে পর্যন্ত আমার কিছুই ফেলতে ইচ্ছা করে না। যে এটা ফেলে দেবো, খাওয়া যাচ্ছে না, ওটা ফেলে দেবো না, ফ্রিজে রেখে দেই, দরকার প্রয়োজনে গরম করে করে খাই। তারপর কিছু জিনিস ফেলতে আমার একদমই মন চায় না। ভাবো তো, কেউ হয়তো পাচ্ছে না কিন্তু আমরা ফেলে দিচ্ছি, সেটা ভেবেই আমার একদমই মানে কিছু জিনিস ফেলতে ইচ্ছে করে না। কেউ কেউ আছে যে খাবে এটুকু রান্না করে এতটুকু, আমার আবার ওইটুকু, আমার আবার ওই রকম না যে আমি খাবো এটুকুই রান্না করব, যদি বেঁচে যায় তাহলে আমি এটা রেখে দেই, তারপরের দিন আমি এটা চালিয়ে নিই। কিন্তু মা আর বাবু আবার বাসি খাবারটা বেশি পছন্দ করে না, বাসি থাকে না, কম কমই রান্না করি। তারপর যদি ওই যেমন গতকালকে কলা তরকারি ছিল, শুটকি তরকারি ছিল, ফেলে দিনে গরম করে নিয়েছিলাম, তারপর মা আর আমি খেয়েছি, তারপর মা একটু একটু খেয়েছে, বাবু একদমই পছন্দ করে না বাসি তরকারি। তো যাই হোক, দুধটাকেও ফেলবো না, এটাকে এখন একদম শুকিয়ে ছানা করে নেব, দেখাবো পরে কেমন করে নিই। আর আজকে প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। যেমন গতকালকে রোদ পড়েছে, আজকেও তেমন রোদ, মানে এত গরম করতেছে, এত গরম করতেছে। এখন আর বৃষ্টি একদমই নাই, কি অবস্থা হবে। তো দেখতে থাকো। ঠিক এরকম করে শুকিয়ে নিয়েছি, এটা খেতে যে কি ভালো লাগে, একদম ছানা সন্দেশের মতো লাগে। একদম শুকিয়ে নিয়েছি, পুরো মানে লেগে গিয়েছে। এটা এখন চামিচ দিয়ে উঠিয়ে মেয়েকে জিজ্ঞেস করবো, যদি খায় খেলো, না হলে আমি খেয়ে নেবো। সাবধানে যাও, রাস্তা এক সাইড দিয়ে। টাটা, সাবধানে যাও, লেজার আইবা। আর যদি না 20 টাকা খাইলেও টাটা। আমি এখনো খাই নাই, এখন খাবো। মা খেয়েছে মুড়ি, চিড়া, আম আর সবজি একটু খেয়েছে, আর মেয়ে খেয়েছে রুটি সবজি, আর আমি খাবো চাপটি, মানে গোলা রুটি যেটাকে বলে আর কি। রুটি আর বানাই নাই, সাদা রুটি ভালো লাগে না, সাদা আটার রুটিটা, তো লাল আটারটাই ভালো লাগে বেশি। তো আমি দুইটাই করে নিয়েছি চাপটি, আর ছোট্ট একটা হয়েছে। খেয়ে তারপর রান্না বসাবো। আজকে রান্না করবো শসা দিয়ে, মাছ দিয়ে ঝোল, লতি দিয়ে, শীতল দিয়ে ভাজির মতো করব, আর মুসুরির ডাল, আম দিয়ে, আর ভাত। এই আজকে রান্না বান্না। তো বেশিক্ষণ লাগবে না, শসা হতে আর কতক্ষণই বা লাগবে। দেখো আজকে কিন্তু আমি বিছনা একদমই গুছাই নাই, মেয়ে পড়া থেকে উঠে বিছনা গুছিয়েছে, টেবিল গুছালো, তারপর রুমে মানে
জিনিসপত্র একটু এলোমেলো হয়েছিল, সেগুলাই গুছিয়েছে। আর ওই কর্নারে আছে হচ্ছে মেশিনের উপরে ব্যাগ আছে, তারপর আমার কসমেটিকের একটা বক্স রয়েছে, আর এটা হচ্ছে র্যাক। এই র্যাকটা কোথায় পাতবো সেটা এখনও ভেবে পাচ্ছি না, সেটা এখন এভাবে রাখা আছে। আর এই টি টেবিলটাও গোছালো, আর মেয়ে চুল বেঁধে গামছাটা এভাবে ছড়িয়ে রেখেছে। এই তো চলো রান্না করে নিই। খেয়েছি অনেকক্ষণ, তারপর মোবাইল দেখলাম, এখন রান্না বসাবো। এটা কি বলো তো, এটা হচ্ছে শীতল, মানে এটা হাতে তৈরি শীতল, অনেক শক্ত। সেটা এখন ভিজিয়ে রাখবো একটু। এটা একদমই বেশি দেওয়া যায় না, একটু দিলে অনেকটা, মানে এত ভালো শীতলটা কি বলবো, অল্প একটুতে হয়ে যায়। আর এভাবে যেগুলো যে আস্ত শীতল সেগুলো এখন 3-4টা দিতে হতো। আর এই লতিটার সাথে একটু শীতলেই যথেষ্ট। এটা এখন লবণ না, সরি, শুধু একটু মরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে তারপর ভিজিয়ে রাখবো। হলুদ মরিচটাও ভেজানো হয়ে যাবে। একটু ধুয়ে নেব এটা, একটু ধুয়ে তারপর একটু জল দিয়ে লবণ, আবার বলি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখবো। আর লতির মধ্যে কিন্তু মা একেবারে কাঁচামরিচ কেটে দিয়েছে, এই যে কাঁচামরিচ, সেই জন্য মরিচের গুঁড়ো অল্প করে দিলাম। এখন একটু রসুন কাটবো, তারপর রান্না বসাবো। রান্না করতেছি সরিষার তেল দিয়ে, আর পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়ে তারপর শীতলটা দিয়ে দেবো। আর একটু দেবো ধনিয়ার গুঁড়া। এখন এই শীতলটাকে ভালো করে কষিয়ে তারপর লতি দিয়ে দেবো। লতিটা দিয়ে আর কিছুই দেওয়ার নেই, শুধু একটু ভাজা ভাজা করে নেবো। এই তাহলে রেডি হয়ে গেল লতি দিয়ে শীতল দিয়ে দারুণ স্বাদের একটা কি বলবো, মজাদার খাবার, দারুণ স্বাদের মজাদার খাবার। যাই হোক, রান্না করে পরে দেখাচ্ছি। তরকারি প্রায় হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নেব। জিরে ফোড়ন দিয়েছি, জিরে বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া কষিয়ে তারপর শসা দিয়ে তারপর আর একটু কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর দিয়েছি ছিমের বিচি, এই যে শুকনা ছিমের বিচি সিদ্ধ করে তারপর দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে ভাতের ডাকও বসিয়ে দিয়েছি। এই যে লতিটা হয়ে গেছে, আর ডালও নামিয়ে নিয়েছি আমি দিয়ে। আর আমি এদিক দিয়ে একটু লেবুর শরবত খেয়ে নেব। লেবু কেটে নিয়েছি, বিট লবণ নিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে ঠান্ডা জল নামিয়ে নিয়েছি। এত গরম লাগতেছে কি বলবো, সেজন্য একটু লেবুর শরবত খেয়ে নেব। প্রাণটা মনে হয় ঠান্ডা হয়ে গেল, কি যে ভাল লাগতেছে, ঠান্ডা ঠান্ডা টক টক বিট লবণ দিয়েছি, সেই ভাল লাগতেছে। রান্না বান্না শেষ, এখন ঘরটা ঝাড়ু দেবো। মেয়ে আবার টাকা নিয়েছে যে মা ঝালমুড়ি উঠে তোমার জন্য ঝালমুড়ি নিয়ে আসবো লাঞ্চ টাইমে। তো এখন কি জানি করে বলেছে না আসার দরকার নেই, এই রোদ দিয়ে, যে রোদ উঠেছে আজকে প্রচুর, দেখি কি করে। একটু ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করতে যাব। স্নান দান সেরে চলে আসলাম, সব কাজকর্ম সেরে। এখন থেকে আর সন্ধ্যা অবধি কোনো কাজ নেই, সব কাজ করে নিয়েছি। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপর যাবতীয় যা কাজ আছে, মেয়ের একটা স্কুল ড্রেস ধোয়ার বাকি ছিল সেটাও ধুয়ে নিয়েছি। টুকটাক করে সব কাজ সেরে নিয়েছি। সকাল থেকে এখন একটু শান্তিতে বসলাম। তো ভাত উঠু দিয়ে দিয়েছিলাম, ভাতও বলে ঢেলে নিয়েছে। আর রাত্রেবেলা কোনো রান্না নেই,
শুধু রাত্রেবেলা দুধ গরম করব আর মেয়ে কি নাস্তা করে সেটাই বানিয়ে দেবো। মেয়ে মেয়ে প্রাইভেটে যাই সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলতে 5:45-এ প্রাইভেট, আস্তে আস্তে 8টার দিকে এসে হালকা নাস্তা করে। এখন আর ভারী নাস্তা খেয়ে আবার রাত্রেবেলা ভাত কখন খাবে, তাই না? তো আর তেমন ভারী নাস্তা খাওয়া হয় না, ওই টুকটাক দুধ মুড়ি বা দুধ মুড়ি খেতে চায় না, দুধ একদমই খেতে চায় না, ওই 2টা বিস্কুট কলা বা যদি একটু আম খাই ওইটুকুই, তারপর ভাত খেয়ে নেয়। তেমন আর কাজ নেই আজকে। তো আজ আর একটা কথা তো তোমাদের বলা হয়নি, আজকে একটা নিমন্ত্রণ এসেছিল, ওই যে বোনের মেয়েটা এসেছিল না, ওই বোনের মেয়েটার আজকে জন্মদিন। তো বোন ফোন দিয়ে বলেছিল সকালে যে তুই আর কথা বিকেলে চলে আসিস। তো বললাম যে না, যাওয়া হবে না, মেয়ের রাত্রে প্রাইভেট আছে, আবার আগামী দিন স্কুল আছে, তো সব মিলে আর যাওয়া হবে না। খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু এখন আর ভাবলাম না গেলেই মনে হয় ভালো হবে, রাত্রে প্রাইভেট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেয়ে প্রাইভেটে পরীক্ষা নেবে এই 2-1 দিন পরেই। তো একদিন গেলে একদিন লস পড়ালেখা, তাই না বলো? তো সেজন্য আর যাওয়া হবে না, যাব না। তো মেয়ে তো একটু রাগী হয়েছিল যে মা চলো যাই, তো পরে আবার বলে যে না থাক মা, যাবো না, প্রাইভেটে পরীক্ষা নেবে, এই জন্য। তো যাই হোক, ভিডিওটা যে পর্যন্তই রাখলাম। সকাল থেকে দুপুর অবধি যা যা করলাম টুকটুক করে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এই তো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ স্মাইল থাকবে, হাসি খুশি থাকবে।